দেশ এবং বিদেশে সকল প্রাণপ্রিয় বন্ধুরা যারা এই মুহূর্তে মাটি ও মানুষ বাইরতন ইউটিউব এবং ফেসবুক পেজের ভিডিও দেখছেন, আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সুস্বাগতম। সবাই বসে একসাথে, আরে আমার সোনার ভাই বোন, খাও 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 খাও, পানি নিয়ে এসো তো না? আরে খাও, এমনি তো কেউ রোজা নাই না? যাক যাক, এমনি রোজা ছিল না, দুই একটা রোজা করছো। খাবার খাওয়া শেষ? হ্যাঁ, খাইতে ভালো লাগে নাই কেন? কারণ তরকারি স্বাদ লাগে নাই? কও কি বা কি দিয়া তোমার খাবার কি পছন্দ বা কি দিয়া খাবার রান্না করে দিলে, তরকারি দিলে পারে তুমি ভালো মতো খাইতে পারতা? কোন? আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজবাড়ী জেলার গলন্দ ইউনিয়নের যমুনা নদীর তীরে গলন্দর চরে। নাম কি? আনিস। কি দিয়ে বাতান আজকে? কি মাছ? সরসরি পুঁটি মাছ। আরে কালকে কি দিয়ে আনছিলাম? ও, সপ্তাহে কয়দিন আসো? তাই? তুমি কি দিয়ে আনছো? কি ঘন্ট? দেখি একটু দেখাও তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। লাউ? হ্যাঁ, লাউ দিয়া আর কি দিয়ে? ডাল দিয়ে? আচ্ছা, আর কি? আর কিছু আছে? শুধু লাউ আর ডাল? আচ্ছা, আর তুমি? সরসরি কি? সরসরি হ্যাঁ, মাছ মাছ পাবদা মাছ। ভালো। তুমি কি? লাউ? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাক, তুমি কি জানছো? তোমার খাওয়া কি শেষ হয়ে গেছে? আরে সব এই যে যাইছো, মানে সারাদিন কি এইভাবে থাকবা এই খাবার খাইয়া? হ্যাঁ, তোমার খাওয়া দেশি গরু লালন পালনে এতটাই সুবিধা। দেখেন, এই যে এখন পানি খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে, কোনো খরচ লাগে না। এইভাবেই তারা গরু লালন পালন করে থাকে। দেখেন, সবগুলো গরু পর্যায়ক্রমে একটা পর একটা সুন্দর মতো যাচ্ছে। এখানে ষাঁড় গরু এবং দেশি মা গরু, সকল ধরনের গরু এখানে আছে। তুমি রোজা না? রোজা নাই না? হ্যাঁ, কাজ করা তো কষ্ট হয় রোজা থেকে। আস্তে আস্তে না, আস্তে আস্তে না। আমার কোনো সাহায্য করা লাগলে বললো, আমি তোমাকে সাহায্য করবো। তোমরা এখানে যারা যারা আসছো সবাই কি ভাই ব্রাদার না? চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, এরকম? হ্যাঁ, চাচা ভাইতে? হ্যাঁ, কও কি? তুমি পড়ালেখা করো না? ঢাকা থাকো? কাজ করো? চাকরি করো? তাহলে কি কাজ শিখতেছো? কোট প্যান্টের? অনেক সুন্দর কাজ শিখতেছো। আজকে কি ছুটি তাইছো নাকি? না, আমরা এই কয়দিন ছুটি থাকবো, ঈদের পরে আবার যাবো। ও, রোজার মধ্যে ছুটি থাকবা? তোমাদের গরু কয়টা? আমাদের গরু 9টা। এই তোমার গরুগুলো দেখাশোনা কে করে? তুমি ছাড়া? আমি করি। তুমি যখন থাকো না বাড়িতে তখন আমার বোন আর মা করে। এই 9টা গরু মা বোন তারা পারে? তোমার কোনো বড় ভাই ব্রাদার নাই? আছে, বিয়ে হয়েছে। ওরা আলাদা ফাঁকে থাকে না? না, আমাদের বাড়ির ভিতরেই থাকে, আলাদা আলাদা থাকে। তোমাদের সংসারে গরু বছর এরকম দেখাশোনা করে না? তোমাদের কোন কাজ সাহায্য করে না? না। ও, তুমি যে ঢাকা থেকে আইসে এই গরুগুলো দেখাশোনা করো। দর্শক বিন্দু, আপনারা শুনছিলেন, দেখেন কত গুরুত্বপূর্ণ একটা কথা। এই বয়সে সংসারের কত সুন্দর দেখেন হাল ধরেছে, বাবা মার পাশে দাঁড়িয়েছে, কত সুন্দর ভদ্র ছেলে। এই ছোট বয়সে কাজ শিখতেছে, ঢাকা শহরে প্যান্ট শার্টে কাজ শিখতেছে। পাশাপাশি যখনই ছুটি পায় এই বাবা, তোমার বাবা আছে? বাবা মা এবং ছোট বোন তাদের পাশে দাঁড়িয়ে এই গরুগুলো এসে তারা বাড়িতে এসে লালন পালন করে থাকে। এটাই হচ্ছে দেখেন চরের বাচ্চাদের কত সুন্দর জ্ঞান এবং কি তাদের কত সুন্দর মন মানসিকতা। তারা দেখেন এই যে বাড়িতে আসার পরে বাড়িতে কিন্তু তারা এসে বসে নাই, তারা কিন্তু এই চরে চলে এসেছে এই গরুগুলোকে নিয়ে পানি খাওয়ানোর জন্য, ঘাস খাওয়ানোর জন্য। ওর বাড়িতে 9টা গরু,
দেখেন ও কিন্তু আবার ঢাকা শহরে চাকরিও করে, মাঝে আপনার ঢাকা শহরে প্যান্ট শার্টে কাজও শিখতেছে। পাশাপাশি ছুটিতে যখনই আসে তখনই যে বাবা মায়ের পাশে এসে দাঁড়ায় এরকম গরু ছাগলের পাশে, গরুগুলোকে নিয়ে আসে এই চরের বুকে খাবার খাওয়ানোর জন্য। এটা হচ্ছে দেখেন চরের বাচ্চাদের বাস্তব জীবন। তোমরা কি এখন গরুরে পানি খাওয়াইতে দিবা? হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা কিভাবে তারা সারাদিনেতে এইভাবে গরু লালন পালন করতেছে এবং এই গরুগুলোকে এখন দুপুরবেলা প্রায় 2টা বাজে, এখন এই গরুগুলোকে পানি খাওয়ানোর জন্য নদীতে নেওয়া হবে। তার জন্য সবগুলো একসাথে এই যে পরিশ্রম করে এই যে দেখেন ওরা কিভাবে নিয়ে যাচ্ছে এই গরুগুলোকে। তারা এখন সবগুলো গরু এই নদীতে নামিয়ে তারপরে পানি খাওয়ানোর পরে তারপর আবার নিয়ে আসবে এখানে ঘাস খাওয়ানোর জন্য। প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, চরের বুকে আশেপাশে প্রতিটি বাড়ি থেকে প্রতিদিন এভাবেই এই চরে হাজারো গরু ইচ্ছে মতো খাবার খেয়ে থাকে ঘুরে ঘুরে, এবং সারাদিন খাবার খাওয়ানোর পরে দুপুরবেলা এই নদীতে, যমুনা নদীতে এনে পানি খাওয়ানো হয়ে থাকে এবং ইচ্ছে মতো গোসল করিয়ে তারপরে আবার বিকেলবেলা খাবার খাওয়ানো হয়ে থাকে। পানি এবং উর্বর মাটি, পলির গুণে তাজা তাজা ঘাসের অভাব নেই এই চরে। শত শত বিঘা জমি পতিত পড়ে থাকায় এই চরের বুকে বছরের 9 মাস সমস্ত গরু একসাথে ছেড়ে দিয়ে খাওয়ানো হয়ে থাকে। সারাদিন খাবার খাওয়ানোর পরে সন্ধ্যার দিকে যার যার গন্তব্যস্থলে নিয়ে যেয়ে থাকে এখানকার প্রতিটি বাড়ির ছেলে সন্তান অথবা রাখালরা। বিকেলের আগে যার যার বাড়িতে নিয়ে যায় এই সমস্ত গরু। সবুজ ঘাসের বুকে চারণভূমি ভরে ওঠে এই গরুর পালে এই সমস্ত প্রতিটি চরে। ভাই একসাথে এতগুলা গোসল করাবেন কেমনি? দেখেন একসাথে কমপক্ষে 20টা গরু একসাথে গোসল করানো হচ্ছে, ওইখানে কমপক্ষে 20টা গরু হবে। এই চরের বুকে হাজারো স্বপ্নের কৃষকেরা গরু পাল দেখে শুনে রাখতে প্রতিদিন প্রতিটি বাড়ির ছোট ছোট ছেলেরা এবং মেয়েরা, পাশাপাশি বাড়ির মহিলারা সহ এই গরুগুলো দেখাশোনা করে থাকে চরের বুকে। মানিকগঞ্জ জেলায় যমুনায় অর্ধেক চরগুলো ভরে থাকে এই গরুর পালে। আজকে আমরা এসেছি রাজবাড়ী চরে একই অবস্থা। রাজবাড়ী চরে যমুনা নদীর তীরে গলন্দর ইউনিয়নে গলন্দর চরে এই চরের বুকে লালন পালন হয়ে থাকে হাজারো গরু। আপনারা এখন দেখতে পাচ্ছেন। কত লাগতে পারে আপনার সবগুলো গোসল হইতে? 1 ঘন্টা, আধা ঘন্টা লাগবে না? সারাদিন এই রোদের মধ্যে গরুগুলোকে ছেড়ে দিয়ে লালন পালন করে থাকে এখানকার এই চরে মানুষজন। কিন্তু আপনারা দেখেন এখন দুপুরবেলা 2টা বাজে, 2টা বা 2:30টার মতো বাজে, কিন্তু এখন দেখেন পানি খাওয়ানোর জন্য, গোসল করানোর জন্য এই যে দেখেন সবাই নিয়ে এসেছে, মহিলা পুরুষ একসাথে এই সবাই দেখেন নদীতে নামিয়ে দিয়েছে। এখন তারা এখানে গোসল করাবে এবং এখান থেকে পানি খাওয়াবে, তারপর আবার এই চরে আবার ছেড়ে দিবে খাওয়ানোর জন্য, ঘাস খাওয়ার জন্য। ওই দেখেন ওই যে গোসল করানো হচ্ছে, পানি খাওয়ানোর জন্য নিয়ে এসেছে সবাই। এটা হচ্ছে চরে একমাত্র শান্তি, এখানে গরু লালন পালন করে। তারা সারা বছরে এভাবে ছেড়ে লালন পালন করে থাকে। এখানে গোসল করানোর কোনো সমস্যা নাই, পানির কোনো সমস্যা নাই, এখানে প্রত্যেকটা গরু খাবার কোনো সমস্যা নাই, এখানে ডাক্তারের ব্যবস্থা আছে, এখানে মনে করেন যে কোনো সুযোগ সুবিধা তাদের আছে এই গরু লালন পালনের ক্ষেত্রে। দেখেন ওই আপাটা কত বিপদে, মহিলা মানুষ দেখেন কিভাবে গোসল করানো হচ্ছে, তাদের গরুকে গোসল করাচ্ছে। আপা আমি আছি, লাগলে পরে বইলেন হেল্প করুম। যমুনা নদীর তীরে প্রতিটা পরিবারে গবাদি পশু পাখি লালন পালন এখানকার মানুষের আয়ের প্রধান উৎস। এই চরের বুকে গবাদি পশুর বিশাল চারণভূমি রয়েছে। চর মানেই গবাদি পশুর সাথে গৃহস্থর এক আত্মার মিলবন্ধন। পরিবারে বাড়তি আয়ের প্রধান উৎস হচ্ছে গবাদি পশু লালন পালন এই চরের বুকে। এই চরে গবাদি পশু খাদ্যের যোগান দিয়ে থাকে পর্যাপ্ত পরিমাণ। সহজলভ্য হওয়ায় খাদ্য যোগান পাওয়ায় প্রতিটা চরে অফুরন্ত ঘাস হওয়ার কারণে এখানকার মানুষের গবাদি পশু ছাগল, হাঁস, মুরগি
চোখে পড়ার মতো লালন পালন করে থাকে। নারীরাও এখানকার আয়ের প্রধান উৎস হিসেবে কাজ করে গবাদি পশু লালন পালনের ক্ষেত্রে। কর্তা অনুপস্থিতিতে গবাদি পশু খেয়াল রাখতে পারে এই চরে প্রতিটা পরিবার এবং প্রত্যেকটা পরিবারের মহিলারা। এই চরে প্রতিটা পরিবারে কর্তার অনুপস্থিতিতে মহিলারা হাঁস মুরগি এবং গরু বাছুর অফ্রান্ত লালন পালন করে থাকে এবং হাঁস মুরগির ডিমও বিক্রি করে থাকে, পাশাপাশি গরুর দুধ তো আছেই। এইগুলো মহিলারা খুব সুন্দরভাবে যত্ন সহকারে লালন পালন করে থাকে এই চরের বুকে। ছোট ছোট বাচ্চাগুলো দেখেন চলে এসেছে এই রোদের মধ্যে। এই ছোট ছোট বাচ্চাগুলো, এই যে একটা গোসল করানো শেষ। প্রকৃতি ও প্রতিকূল পরিবেশের মাঝে নদী ভাঙ্গনের মাধ্যমে বেঁচে থাকে এখানকার মানুষ। মানুষের জীবন বড়ই বৈচিত্র্যময়। পৃথিবীর রূপ বদলায়, তার সাথে পরিবর্তন হয় মানুষের জীবন। প্রিয় বন্ধুরা, এক বৈচিত্র্যময় ছোট ছোট ছেলে মেয়েদের গল্প নিয়ে এবং গরু লালন পালনের গল্প নিয়ে আজকে হাজির হয়েছিলাম আমি মোহাম্মদ রতন মিয়া। গরুগুলোকে পানি খাওয়ানো শেষে এখন তারা নিজেরাই গোসল করতেছে। এখন তারা নিজেরাই গোসল শেষে তারা এইভাবে কিন্তু ভিজা কাপড় থাকবে। এই যে যে গোসল করতেছে এইভাবে তারা বাসায় থেকে গোসল করার জন্য কোনো পোশাক আনে নাই। এতটাই রোদ পড়েছে এখন বর্তমানে, যার কারণে নিজেরা গোসলে নেমে পড়েছে ওরা। তুমি কি এই পানি নিলে পানি খাওয়ার জন্য? আচ্ছা, এই পানি খাও? ও আচ্ছা আচ্ছা, প্রতিদিনই কি এই পানি এখান থেকে নাও নদী থেকে? ও বাড়ি থেকে আনো, সেই পানি গরম হয়ে যায় না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই নদী পানি কেমন লাগে? নদী পানি কেমন লাগে? না, টিউবওয়েলের পানি বেশি ভালো লাগে না নদী পানি বেশি ভালো লাগে খাইতে? তাই, টিউবওয়েলেরটা? বুঝতে পারছি। নদীর পানি তো, টিউবওয়েলটা তো মিষ্টি, নদীটা তো পানছে, তাই না? বুঝতে পারছি। এই দেখেন ওর অবস্থা দেখেন, দুইটা বোতল ভরে নিয়ে আসলো ভিতর থেকে। গরুগুলোকে সকালবেলা নিয়ে এসেছে, সকাল 10টার সময় এসেছে। সারাদিন খাবার খাওয়ানো হচ্ছে এই গরু ছেড়ে দিয়ে। এখন সেই গরুগুলোকে দুপুরবেলা পানি খাওয়ানো হলো এবং পানি খাওয়ানো শেষে কিছু গরুকে গোসলও করানো হয়েছে এবং পাশাপাশি দেখেন ওরা নিজেরা গোসল করতেছে। এটা হচ্ছে চরের বুকে বাস্তব জীবন, চরের বাচ্চাদের। সকলে গোসল করাইছো? সকলে গোসল করাইছো? সকলাই ভালোই। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ। এবং কি আপনাদের মনে কোনো কথা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও কোনো ভুল ভ্রান্তি থাকলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যমুনা পানি, স্বচ্ছ পানি, ঠান্ডা পানি, সেই যমুনায় ঠান্ডা পানিতে দেখেন এই রোদের মধ্যে সারাদিন গরু লালন পালন করে এই রোদের মধ্যে সারাদিন গরুকে ছেড়ে দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে এবং খাবার খাওয়ানোর শেষে দেখেন প্রত্যেকটা গরু কিন্তু অলরেডি পেট ভরে গেছে। প্রত্যেকটা গরু পেট ভরে গেছে অলরেডি। এখন সেই গরুগুলোকে এখন যার যার মতো গোসল করানো হচ্ছে এই নদীতে, যার যার মতো গোসল করানো হচ্ছে। দেখেন ছোট ছোট সবাই কতগুলো একসাথে গোসল করানো হচ্ছে, একসাথে খোলা পানিতে গোসল, খোলা পানিতে খাবার খাওয়ানো, খোলা পানিতে চলাচল। এইগুলো গরুগুলো অসুখ বিসুখ খুবই কম, এগুলো অসুস্থ হয় খুব কম, কারণ প্রতিদিন এইভাবে গোসল করায়, এইভাবেই তারা প্রতিদিন খাবার খাওয়ায় ছেড়ে দিয়ে। তারপরে দেশি গরু, এই দেশি গরু হওয়ার কারণে আরও খুবই সুবিধা। গরুগুলো খুব শান্ত শিষ্ট ভদ্র এবং এই গরুগুলো সব দিকেই তারা লালন পালন করে শান্তি পায়, যার জন্যে এইভাবে একসাথে 30-40টা 50টা পর্যন্ত গরু প্রতি বাড়িতে লালন পালন করে থাকে।
আমার সোনার দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে পুরোটুকু দেখেছেন, আপনাদেরকে সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ পোষণ করছি এবং সব সময় আমার ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। এখনও যারা সাবস্ক্রাইব করেনি, আমি আবারও অনুরোধ করছি আপনারা সকলে সাবস্ক্রাইব করে রাখেন। আমি প্রতিদিনই ভিডিও দিয়ে থাকি, প্রতিদিন ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে আপনার মন্তব্যগুলো অবশ্যই জানাবেন।